বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র বিচারক জনাব আবু শামীম আজাদ সাহেবের আদালতে একটি মামলার একটা চাঞ্চল্যকর হত্যা মামলার রায় হয়েছে। এই মামলা ঘটনাটি ছিল একটু অন্যরকম, যেটা হলো যে কালাদি গ্রাম, রূপগঞ্জ থানাধীন কালাদি গ্রামের বাসিন্দা হেকমত আলী তার রফিকুল ইসলাম সবুজ নামে একজনের সাথে একটা পার্টনারশিপ ব্যবসা করতেন। সেখানে একজন 60% আর একজন 40% বিষয় নিয়ে একটা ব্যবসা শুরু করে। পরবর্তীতে এই যে আসামি রফিকুল ইসলাম সবুজ সে এখান থেকে 50% পার্টনারশিপ দাবি করে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়। বিরোধ তৈরি হওয়াকে কেন্দ্র করে পরবর্তীতে এই রফিকুল ইসলাম সবুজ সুচতুরভাবে প্রথমে এই ভিকটিম হেকমত আলীকে অপহরণ করার পর তার ওয়াইফ হেকমত আলীর ওয়াইফ রোকসানা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় 364 ধারার একটা মামলা দায়ের করে, যেখানে তাকে অপহরণের কথা বলা হয়। পরবর্তীতে রফিকুল ইসলাম গ্রেফতার হওয়ার পর সে পূর্ণাঙ্গ বিষয়টা সকলের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করে ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারার জবানবন্দিতে সে ঘটনাটা স্বীকার করে যে কী কারণে সে হত্যা করেছে। তখন সে বলে যে 50% পার্টনারশিপ ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরবর্তীতে সে হেকমত আলীকে কৌশলে তার বাড়িতে নিয়ে যায়। তার স্ত্রী সে তার একটা মেয়ে দেখতে যাবে এই কথা বলে তাকে নিয়ে গিয়ে তাকে ঘুমের ঔষধ খাওয়ায়, তাকে তার পরবর্তীতে হত্যা করে পরের যে ঘটনাগুলি আসলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হত্যা করার পর সে সুকৌশলে একটি ড্রাম কিনে ড্রামের মধ্যে এই লাশটাকে দিয়ে তার উপরে সিমেন্ট দিয়ে ঢেলে দেয়। এটা শুধু তারা স্বীকার করে। পরবর্তীতে পরিবারের অন্য যারা আসামি ছিল তাদের সহযোগিতায় এই ড্রামটি স্থানীয় একটি খালের মধ্যে ফেলে দেয়। সেখান থেকেই সে যখন ঘটনা স্বীকার করে তার দেখানো মধ্যে হেকমত আলী ওই সিমেন্ট ভর্তি ড্রাম নালা থেকে উত্তোলন করা হয় এবং তার লাশ সিমেন্ট কেটে তারপর ওখান থেকে উদ্ধার করা হয়। যেটা সচরাচর মানুষ খুবই আশ্চর্যজনক। 2020 সনের ঘটনা। এটা 2020 সনে মার্চ মাসে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে। পরবর্তীতে এখানে 302 ধারা সংযোজিত হয়। মামলাটি 364 ধারায় চার্জশিট দাখিল করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারের জন্য ভর্তি হয়ে আসার পর অতি দ্রুততার সাথে এই মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচারক বিবেচনা করা হয় এবং এখানে সে দীর্ঘ সাক্ষী দিয়ে মামলাটি রাষ্ট্রপক্ষ সুস্পষ্টভাবে প্রমাণিত করার কারণে রফিকুল ইসলাম সবুজকে দণ্ডিত করেছেন এবং তার সহযোগী আসামি হিসেবে তার ভাই মাহফুজুর রহমান, তাকে যেহেতু হত্যার সাথে সে জড়িত ছিল না কিন্তু সে লাশ গুম করার ক্ষেত্রে সহযোগিতা করেছে, সেজন্য তাকে 201 ধারায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আর একজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে ব্যর্থ হয় তাকে খালাস দিয়েছে, যেহেতু সে ঘটনার সাথে জড়িত ছিল না এবং গুম করার কাজেও সহযোগিতা করে নাই। আর এদের মধ্যে যে তাদের বাবা, এই সবুজের বাবা ইয়াকুব, সেও ঘটনার সাথে জড়িত ছিল, কিন্তু মামলা চলাকালীন অবস্থায় তার বাবা মৃত্যুবরণ করায়, ইয়াকুব মৃত্যুবরণ করায় তাকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামির পক্ষ আমরা প্রত্যাশা করছি রাষ্ট্রপক্ষ থেকে যে অতি শীঘ্রই এই মামলাটি আপিল নিষ্পত্তি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। উনি হল সিনিয়র দায়রা জজ, বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব আবু শামীম আজাদ। আমি সন্তুষ্ট, সবুজের ফাঁসি হয়েছে এটা সন্তুষ্ট, কিন্তু বাকিদের যে শাস্তি এটা আমি সন্তুষ্ট হইনি। কারণ তারা সবাই মিল্লা পরিকল্পনাভাবে এটা মারছে, সবুজ একা করে নাই, কিন্তু ওদেরও শাস্তি দেওয়ার ছিল, কিন্তু এখান থেকে পাই নাই। আমি সামনে দেখবো, কারণ এটা আমি সন্তুষ্ট নয়, কারণ সবুজ একা করে নাই, তারা সবাই মিললে করছে।